অনুমোদন প্রবৃত্তি করবেন এবং ভগবান নারায়ণ প্রসাদ লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন। বাসুদেব বর্ষণ পঞ্চসূক্ত হোমের বিধিও রয়েছে। পঞ্চসূক্ত হোমের মধ্যে পুরুষ সূক্ত, স্ত্রী সূক্ত, নারায়ণ সূক্ত, ভূসূক্ত এবং নীলা সূক্ত রয়েছে। বৈদিক মন্ত্র দ্বারা হোম করতে পারেন। তো কেন লক্ষ্মী দেবীর পুজো করার ক্ষেত্রে অবশ্যই ভগবান শ্রী নারায়ণ সহিত পূজা করতে হয়? রাবণ লক্ষ্মী অবতার সীতাদেবীকে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু উপেক্ষা করেছিলেন ভগবান রামকে। রমা হতে রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্রয়াস করেছিলেন, ভেবেছিলেন লঙ্কার বৈভবে সীতাকে অধিক সুখী রাখবেন। কিন্তু হায়, যেখানে রাম থাকে না সেখানে রমা থাকবেন কি করে? হরিবিনা হরিপ্রিয়া লক্ষ্মী ক্ষণকালও স্থির থাকেন না, চঞ্চলা হয়ে ওঠেন এবং এর ফলে সীতারূপিণী লক্ষ্মী লঙ্কায় অবস্থান করা সত্ত্বে সোনার লঙ্কা শুধু ছাই হয়নি, মহাশৈব রাবণ সব অংশে নষ্ট হয়েছিলেন। তাই নারায়ণ বিনা লক্ষ্মী পূজা নিষ্ফলা। শুধু নিষ্ফলাই নয়, নারায়ণ বিনা লক্ষ্মী দেবীর পূজা প্রতিটা কারণ। তাই অবশ্যই শ্রী নারায়ণ সহিত লক্ষ্মী দেবীর পূজা আদি করা উচিত। যেখানে পরমেশ্বর শ্রীহরি সেখানেই তাঁর সহধর্মিণী মাতা লক্ষ্মীর নিত্যবাস। পতিপরায়ণা দেবী কী করে পতি বিনা পূজা গ্রহণ করবেন? কী করে সন্তুষ্ট হবেন আমাদের প্রতি? শ্রী প্রভুপাদ যখনই কারোর সঙ্গে কথা বলতেন, বিশেষ করে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে, তখন তিনি তাদের মনে করিয়ে দিতেন যে সমস্ত সমস্যার প্রকৃত সমাধান হচ্ছে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা। তিনি বলতেন, শুধু শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তাঁর সেবা করার চেষ্টা করো, তাহলে তিনি সর্বতোভাবে তোমাদের রক্ষা করবেন এবং তোমাদের যা কিছু প্রয়োজন তা সরবরাহ করবেন। লক্ষ্মী দেবী তোমাদের প্রতি এত প্রসন্ন হবেন যে তিনি তাঁর 4 হাত দিয়ে তোমাদের এত সম্পদ দান করবেন যে তোমাদের 2 হাত দিয়ে পূর্ণরূপে তা গ্রহণ করতে পারবে না। অর্থাৎ শ্রীহরির সহিত শ্রীমতী লক্ষ্মী দেবীর উপাসনা ব্যতীত মাতা লক্ষ্মী দেবীর অহৈতুকী কৃপা লাভ করা সম্ভব নয়। বাস্তবে শুদ্ধ ভক্তগণ মাতা লক্ষ্মীর আরাধনা করেন শ্রীহরির কৃপা ধন্য হওয়ার নিমিত্তে। যেহেতু মাতা লক্ষ্মী সর্বদা শ্রীহরির সেবারতা, তাঁর কৃপা ধন্য হলে শ্রীহরির সান্নিধ্য লাভ সহজ হয়। আর একনিষ্ঠ কৃষ্ণ ভক্তগণ শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের অর্চনা দ্বারা শ্রী লক্ষ্মীনারায়ণের সন্তুষ্টি বিধানে প্রয়াসী হন। শ্রীমদ্ ভগবদ্গীতার সর্বশেষ শ্লোকে সঞ্জয় দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থধনুর্ধরঃ তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির্মতির মম। যেখানে জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগের চরম লক্ষ্য, অর্থাৎ সমস্ত যোগের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এবং যেখানে ধনুর্ধর পার্থরূপী কৃষ্ণ ভক্ত বাস করেন, সেখানে নিশ্চিতভাবে সমস্ত ঐশ্বর্য তথা দেবী শ্রী অর্থাৎ মাতা লক্ষ্মী দেবী, সমস্ত বিজয় এবং অসাধারণ শক্তি তথা মাতা নারায়ণের যোগমায়া এবং নীতি তথা মাতা সরস্বতী বর্তমান থাকেন। সেটি আমার অভিমত। জগতের সকলে লক্ষ্মী নারায়ণের কৃপাধন্য হোক।